প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পেলেও মিড ডে মিল পেত না ভগবানগোলা এক ব্লকের বসন্তপুর জুনিয়র হাই স্কুল। প্রায় 5 বছর ধরে বন্ধ ছিল স্কুলের মিড ডে মিল। অবশেষে প্রশাসনের সক্রিয়তায় সেই স্কুলে চালু হলো মিড ডে মিল। এর ফলে ভীষণ খুশি স্কুলের ছাত্রছাত্রীরা। জানা যায় ভগবানগোলা এক ব্লকের বসন্তপুর জুনিয়র হাই স্কুলে 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করানো হয়, কিন্তু এই স্কুলে রান্নার কাজ কোনো স্বনির্ভর গোষ্ঠী করবে এই নিয়ে গোষ্ঠীর মহিলাদের মধ্যে ঝামেলা হয়। এর ফলে স্কুলের মিড ডে মিলের রান্নার কাজ বন্ধ করে দিতে হয়। বুধবার স্কুলে হাজির হন ভগবানগোলা এক ব্লকের বিডিও নাজির হোসেন, ভগবানগোলা বিধানসভার বিধায়ক রেয়াত হোসেন সরকার, ভগবানগোলা এক পঞ্চায়েত সমিতির সভাপতি রোকেয়া বিবি সহ প্রশাসনের কর্মচারী ও জনপ্রতিনিধিরা। তারা এসে মিড ডে মিলের রান্নার কাজের আবার শুভারম্ভ করেন। প্রায় 5 বছর পর স্কুলে মিড ডে মিল চালু হওয়ায় ভীষণ আনন্দিত স্কুলের ছাত্রছাত্রীরা। দেখুন, এই স্কুলটা একটা লোকাল সমস্যার জন্য প্রায় দীর্ঘ 5 বছর ধরে মিড ডে মিল বন্ধ ছিল। এটা একটা আপার প্রাইমারি মানে জুনিয়র হাই স্কুল, যেটা আমরা স্কুল কর্তৃপক্ষ, লোকাল কর্তৃপক্ষ এবং যাদের নিয়ে সমস্যা তাদের নিয়ে একাধিকবার মিটিং করে তাদের সঙ্গে আলোচনা করে আজকে খুব ভালো লাগছে যে বাচ্চাদেরকে আমরা মুখে মধ্যাহ্ন ভোজন তুলে দিতে পারছি। দীর্ঘ 5 বছর ধরে যে স্কুলে বন্ধ আছে সেটা প্রশাসনের সহযোগিতায়, সকলের সহযোগিতায় আমরা আজকে চালু করতে পেরেছি। এটা আমাদের কাছে দেখে ভালো লাগছে যে বাচ্চারা আজকে পেট পুরে মধ্যাহ্ন ভোজন করছে। সমস্যা তো আপাতত মিটে গেছে। এরপরে ভবিষ্যতে যদি কোনো ইস্যু হয় আমরা আবার বসে ওটাকে আপোষ মীমাংসা করব। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো একটা সমস্যা হয়েছে বা এই ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রেই সমস্যা হলে সমস্যাটা বসে আমরা সমাধান করে দিতে পারি, সেটা সব থেকে ভালো জিনিস। এবং সেটা আজকে আমরা আমাদের বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতি সভাপতি ম্যাডাম, পূর্ত কর্মাধ্যক্ষ আমাদের, ঠিক আছে, প্রধান, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শুরু করে ভূমি কর্মাধ্যক্ষ, লোকাল যত নেতৃত্ব আছে প্লাস জনসাধারণ আছে, সবাই মিলে থেকে এবং যে সমস্যাটা হয়েছিল সেটা একটা গোষ্ঠীকে কেন্দ্র করে, ঠিক আছে, যারা গোষ্ঠীর মেয়েরা রান্না করে তাদেরকে কেন্দ্র করে সমস্যাটা, তাদের সঙ্গে কথা বলে আমরা কিন্তু সেই সমস্যার সমাধানটা হয়েছে। এবং বাচ্চারা আজকে কিন্তু যে মিড ডে মিলের যে খাবারটা সেটা খুব আনন্দ সহকারে খাচ্ছে, দেখেও ভালো লাগছে। ভবিষ্যতে যাতে এরকম কোনো সমস্যা না হয় তার দিকে আমরা কিন্তু এবার আমরা থাকবো, অবগত থাকবো। এবং স্কুল কর্তৃপক্ষ যারা আছেন, টিচিং এবং নন টিচিং স্টাফ, তাদেরকেও বলেছি যদি কোনো সমস্যা থাকে স্কুল কর্তৃপক্ষ অথবা বিডিও সাহেবকে নিজে যাতে তারা সে বিষয়ে একটু জানান, সেই বিষয়ে অনুরোধ করেছি। ড্রাই মিড ডে মিল যতদিন হয়েছিল 2022-এর ফেব্রুয়ারি পর্যন্ত, ততদিন আমরা সাপ্লাই করছিলাম, তারপর থেকেই বন্ধ ছিল। খুব মিড ডে মিলটা বন্ধ ছিল, বিভিন্ন গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারটা ছিল, সেটা আমরা রিসেন্টলি বিডিও সাহেবের সহায়তায় শর্ট আউট করতে পেরেছি। সেই জন্য আমরা এটাকে আজকে থেকে স্টার্ট করা হয়েছে। হ্যাঁ, সবাই আমরা জানি এগুলো চলছে, মানে বিভিন্ন রকম ভাবে শর্ট আউট করার চেষ্টা করছিলাম, আলটিমেটলি এটা আমরা করেছি। হ্যাঁ, মিটেছে আমরা বলতে পারি যে, কেননা কালকে একটা লাস্ট মিটিং হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে এটা হবে, আর যাদের কিছু প্রবলেম থাকে তারা সেটা জানাবে। একটু ক্লোজ না, একটু ক্লোজ আসো, তাহলে আমি শুনতে পাবো। হ্যাঁ, না, আমি অত্যন্ত খুশি, কেননা স্টুডেন্টসরা মিড ডে মিল থেকে বঞ্চিত ছিল। এটা মানে আমরা চেষ্টা করছিলাম যাতে না হয়, লাস্ট পর্যন্ত আমরা পেরেছি। তো আমি খুবই খুশি, এতে খুশির খবর কিছু হতে পারে না। স্কুল আবার তার স্বাভাবিক ছন্দে ফিরে আসলে। আমার নাম রথীন্দ্র নারায়ণ দাস। না, আমি ভারপ্রাপ্ত শিক্ষক। দেখুন, এখানে দীর্ঘদিন মিড ডে মিলটা বন্ধ ছিল, কিন্তু আজকে একটা খুব ভালো শুভ দিন। আমাদের এমএলএ সাহেব, আমাদের বিডিও সাহেব, আমাদের ওসি সাহেব সকলেই এখানে একটা সামান্য ভুল বোঝাবুঝি ছিল, সেটাকে ওনারা মিটিয়ে দিয়েছেন। এবং আমাদের পঞ্চায়েত সমিতির ফুল টিম আমরা সকলে মিলে আজকে বাচ্চাদের জন্য এই যে পেট পুরে ওনারা খেতে পাচ্ছে, এটা আমাদের কাছে খুব একটা ভালো বিষয়। আগামী দিনেও যদি কোনো ঝঞ্ঝাট আসে, আমরা আমাদের প্রশাসনের তরফ থেকে, আমাদের বিডিও সাহেবের তরফ থেকে, এমএলএ সাহেব, আমরা সকলে মিলে আবার আমরা মিটিয়ে দেবো। এবং এইভাবে এটা চলতে থাকবে। আমরা বাচ্চাদের পরিষেবা আমরা বন্ধ করতে চাই না, এইভাবে ওরা পরিষেবা পাবে। আমাদের কাছে কোনো তথ্য ছিল না কি বন্ধ আছে, হেডমাস্টার কিংবা কেউ আমাদের কাছে লিখিত জমা দেয়নি, আমরা জানি না।
আজকে জানতে পেরে আমাদের প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়ে আজকে মিড ডে মিল চালু করলাম। না, কোনো সমস্যা হবে না। সমস্যা হলে আমরা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেব। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, ভঙ্গমঙ্গলা অনিল শিক্ষা কর্মকর্তা। বসন্তপুর জুনিয়র হাই স্কুল। কোন ক্লাসে আছে? 8। এখানে মিটিং হতো না, আমরা তো 5 থেকে পড়ছি এই স্কুলে, 5 থেকে খেতে পাই। মিটিং হচ্ছে ধরে কোনো খাওয়া হয় না। এবার শেষ প্রশ্ন। হ্যাঁ, শেষ প্রশ্ন। এখানে স্কুলে কেন ওই তো রাগনি দিদিদের হয়তো ঝামেলা হয়েছিল রাত্রিরে আসতে না, ওদিক কারা ছেলে দিকে ঝামেলা হতো, তাই সেজন্য হয়নি। না, নাকসমা খাতা 8। এটা বসন্তপুর জুনিয়র হাই স্কুল। কোন ক্লাস? 8-এ। মিড ডে মিল তো আজ থেকে শুরু হচ্ছে। এর আগে 5 থেকে একদিনও খেতে পাইনি। একদিন 3 বছর একদিনও খেতে পাইনি। হ্যাঁ, এটা শেষ বছর। আজকে তো খেতে পাচ্ছি বলে কি বলবো আর, ভালো লেগেছে। সবাই খেতে পাবে। আমার নাম রোহিত শেখ, 8-এ পড়ি। ঘটনাটা রান্নার কাজটা কবে বেরোচ্ছে আমরা তখন জানি না, তবে ওরা যখন রান্না চালু করবে বলছিল তখন আমরা জানি যে ওদের নামে বেরোচ্ছে। আমরাকে যেটা সংঘের নেত্রী বলেছে সেটাই আমরা শুনেছি। তো ওদের পাওয়া দেখে আমরা বলেছি যে আমরা রান্না করতে যাও, যেমন এরা দাবি করছে সেরকম তখন আমরাও দাবি করছি। তো আদত আমরাকে বলেনি যে তোমাদের নামে বেরোচ্ছে কার্ডটা। তারপরে এবার সংঘের নেত্রীরা এখানে এই স্টাফের 14টা দল আছে, তার মধ্যে আমাদের দলটা বাদ দিয়ে 13টা দল নিয়ে ওরা মিটিং করে ওই দলটাকে সিলেক্ট করেছে, করে এবার রান্না 3 দিন চালু করেছে। লকডাউন লেগে গেল। লকডাউনের কিছুদিন বাদ নতুন প্রধান যখন হলো তখন আমরাকে পঞ্চায়েত থেকে ডাক করলো। পঞ্চায়েতে আমরা গেলাম, রান্নার ব্যাপারে সব বললো, ওদের সাথে মোকাবিলা হলো। ওরা নাকি বলেছে যে আমরা রান্না করতে চাইনি। আবার আমরা মিটিং এ ছিনু তাই বলছে। তখন এবার আমরা মিটিং এ যে আমরা উপস্থিত ছিনু তার প্রমাণটা দেখা আমরা দিয়ে খাতা খুঁজে এবার পাইল না, ওইটাও পাইল না। ঠিকই আছে, এই মাঝে মাঝে যখন রান্নার কথা বলে তখন আর এরকম বাধা দেয়, ওরা চাপ সৃষ্টি করে, মার এরকম বলে। প্রধানে বলে তোমরা তো মারে তাহলে আমরা কিছু বলতে পারবো, তোমরাকে কাটলেও কিছু বলতে পারবো না, এরকম আমরা চাপ সৃষ্টি করি। গোষ্ঠী গন্ডগোলের কারণেই রান্না 5 বছর বন্ধ ছিল। হ্যাঁ, প্রথম বন্ধ হয়েছিল কি কারণে? করোনা। প্রথম বন্ধ হয়েছে আমাদের নামের কাজ, এবার অন্য দলকে নিয়ে রান্না চালু করে নিয়েছিল, আমরা কিছুই জানতাম না। আপনাদের দলে কতজন আছে? আমাদের দলে এখন 11 জন আছে। হ্যাঁ, রান্না আজকে প্রথম 11 জনই রান্না করতে এসছে। হ্যাঁ, 11 জনের নাম আছে। হ্যাঁ, 11 জনের নাম আছে। এই যে গোষ্ঠী গন্ডগোলের পর আজকে রান্না হচ্ছে, ভিডিও এসছে, তারপর এখানে আপনারা রান্না করছেন, ওদের সঙ্গে কি আর ঝামেলা হতে পারে বা হয়েছে? ওদের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নাই, তবে আমরা এখানে এসছি যখন তখন ওরা বারণ করছে যে কোনো একটা মিটিং হোক, ফয়সালা হোক, তারপরে তোমরা রান্না করবে। বারণ করলে আমরা দাঁড়িয়ে গেলাম, বলছে ভিডিও আসুক তারপরে রান্না করবে। কিন্তু তাই হোক, স্যারও বারণ করলে, যে ঠিক সিভিল পুলিশও বারণ করলে, তো আমরা একটু থেমে গেলাম। কবে তা? আজকে কি নাম আপনার? আমার নাম চাঁদফুল।